আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তৌহিদুল ইসলাম নীরব আছি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যর বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের বিষয়টি নিয়ে। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের বিষয়টি নিয়ে যদিও প্রিয় শিক্ষার্থী আপনারা এটি কিন্তু পড়ে এসেছেন নবম দশম শ্রেণীতে, তবুও নিয়ম মানতে গিয়ে আমাদের কি করতে হলো, আমাদের এই ক্লাসটি আপলোড করতে হলো। আশা করি কিছুটা হলেও আপনারা যারা একটু ভুলে গেছেন আর কি, তাদের জন্য কিছুটা হলেও একটু বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FB = PB × 1 + I হোল টু দি পাওয়ার n। FB = PB × 1 + I হোল টু দি পাওয়ার n এবং বর্তমান মূল্য অর্থাৎ PB নির্ণয়ের সূত্র হচ্ছে PB = FB / 1 + I হোল টু দি পাওয়ার n। PB নির্ণয়ের সূত্র কি? PB × FB / 1 + I হোল টু দি পাওয়ার n। এখন এটা গেল বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটা সূত্র। যদি অঙ্কের মধ্যে বছরে একাধিকবার সুদ গণনা করা হয় অর্থাৎ চক্রবৃদ্ধি থাকে, কি থাকে? চক্রবৃদ্ধি থাকে, তখন আপনারা কি করবেন? দেখেন প্রিয় শিক্ষার্থী, ভবিষ্যৎ মূল্যর সূত্র ওই একই রকম থাকবে, শুধুমাত্র চক্রবৃদ্ধি থাকলে আই এর সাথে এম ভাগ হবে, আই এর সাথে এম ভাগাকারে থাকবে এবং এন এর সাথে এমটা গুণাকারে চলে যাবে। সম্পূর্ণ সূত্র একই থাকবে, শুধু আই এর সাথে এমটা ভাগাকারে যাবে এবং এন এর সাথে এমটা গুণাকারে যাবে। বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রেও সেম, সবকিছু একই থাকবে, শুধু আই এর সাথে এমটা ভাগাকারে যাবে এবং এমটা এন এর সাথে গুণাকারে যাবে। অর্থাৎ ভবিষ্যৎ চক্রবৃদ্ধি যদি থাকে, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হবে PB × 1 + I / m হোল টু দি পাওয়ার n × m হোল টু দি পাওয়ার n × m। আবার বর্তমান মূল্য অর্থাৎ PB নির্ণয়ের সূত্রটা হবে FB / 1 + I / m হোল টু দি পাওয়ার n × m। এখন একটু জেনে নেওয়া যাক যে এখানে কোন বিষয়গুলো কি কি। এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আই দ্বারা বোঝানো হয় সুদের হার, আই দ্বারা বোঝানো হয় সুদের হার, এন দ্বারা বোঝানো হয় সময় বা মেয়াদকাল, এম দ্বারা বোঝানো হয় চক্রবৃদ্ধির সংখ্যা বা বছরে সুদ গণনার সংখ্যা, বছরে সুদ গণনার সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, এই কিন্তু ছিল আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সূত্র, বর্তমান মূল্য নির্ণয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই এই অধ্যায়ের অ্যানুইটির বিষয়টি আসছে, অ্যানুইটির বিষয়ের উপর ক্লাস আসছে। তো আপনাদের সবাইকে আমি ওই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।